গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়িতে বেজে গেছে এখন সকাল 8:45 স্কুলে। এখন আমি ধীরে সুস্থে একটু দুজনে মিলে চা খাবো। আর সকালবেলা ঘুম থেকে উঠে না একদম মানে চাটা আগে করি না, তো মাম্মাম স্কুল চলে গেছে, এখন দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে দিয়েছি। তাও কিন্তু আবার লিকার চা, দুধ চাটা সেরকম একটা খাওয়া হয় না, এখন লিকার চাটাই খাওয়া হয়। ব্যাস হয়ে গেছে চাটা আমার। এখন কাপে ঢেলে নিয়ে দুজনে মিলে একটুখানি আয়েশ করে বসে সকালে চাটা খাবো। সকালে তো আমি চা খাই না, তোমরা সবাই জানোই, কিন্তু ঠান্ডাটা লাগার পর থেকে না কদিন ধরে একটুখানি চাটাই খাচ্ছি। আর মুখে জানো না চাটাই একটু বেশি ভালো লাগছে গরম জলের থেকে। তাই জন্যে ঠান্ডাটা যখন লেগেই আছে তো কদিন ধরে ওই চাটাই খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে। তো সকালবেলা উঠে চাটা করি না, স্বপন মানে চাটা করে রেখে দিলে না আবার স্বপন যখন স্কুল থেকে ওকে দিয়ে চলে আসে আবার আমাকে আলাদাভাবে গরম করে দিতে হয়। তাই জন্যে কদিন ধরে চাটা করি না। ভাবলাম যে মামামকে দিয়ে আসুক, তারপরে দুজনে মিলে 2 কাপ চা নিয়ে বসবো, আর একটুখানি গল্পও হবে, খাওয়াও হবে। তো টেবিলে নিয়ে একদম চলে এসেছি, আর বলতে বলতে স্বপনও চলে এসেছে। যাই হোক, দুজনে একটুখানি আয়েশ করে বসে ঠান্ডা মনে রিল্যাক্সে বসে একটুখানি চাটা খেয়ে নেবো। এদিকে দেখো ঘরের কিন্তু কোনো কাজই হয়নি, বিছানাও পড়ে রয়েছে, এত ঠান্ডা লেগেছে। তো বিছানা গোছাতে চলে এসেছি, চা খেয়ে বাসি জামা কাপড় ছেড়ে একদম চলে এসেছি বিছানা গোছাতে। আর ওদিকে অনেক কটা জামা কাপড় ছিল স্বপনের, তো অনেকগুলো প্যান্ট জামা, তারপরে মামামেরও ইউনিফর্মগুলো ছিল, তো সেগুলো একটুখানি স্বপন কি করছে, আমি এদিকে কাজ করছি দেখে ও ওদিকে জামা কাপড় কটা একদম মেশিনে দিয়ে দিয়েছে জামা কাপড় কটা কাচার জন্য। আর তোমাদেরকে আমার একটা ভিডিওতে বলেছিলাম না যে ওয়াশিং মেশিনের জন্য একটা কভার অর্ডার করা হয়েছে। প্রথমে তো অর্ডার করা হয়েছে, সেটা ক্যান্সেল হয়েছে, এলো না। পরে আবার ওটাকে অর্ডার করা হয়েছে, তাও এসেছে 10 দিন বাদে। তো ফাইনালি এসেছে, কিন্তু অনেক লেট করে তারপরে এসেছে। তো যাও বা এলো, তাও ওটাকে যখন পরানো হলো কভারটা, দেখা গেল কি বিশাল বড় কভার চলে এসেছে। তো স্বপন আমাকে বলছিল যে তাহলে এটাকে ফেরত দিয়ে আবার নতুন করে অর্ডার করি। তো আমি বললাম যে কোনো দরকার নেই, যা এসছে এটাই থাক, কারণ এমনি দুবার করে ক্যান্সেল হয়েছে, হওয়ার পরে ফাইনালি এসেছে। তো ওই জন্যে আমি আর ওটাকে ফেরত দিতে বলিনি, ওটা ওরকমই আছে। তো আমাদের ঘরের পাশের ঘরে একজন দিদি আছে, তো উনি আবার মানে মেশিন চালায়, স্টিচিং ফিটিং সব কিছু করে। তো ওনাকে বলা হয়েছে যে আমার এরকম কভারটা বড় এসছে, তো একটুখানি যদি ওটাকে মাপ নিয়ে সেটিং করে স্টিচিং করে দেওয়া হয় তাহলে বেশ একটু ভালো হয়। তখন উনি একবারেই রাজি হয়ে গেছে, আসলে ভীষণ ভালো। তো একবারেই রাজি হয়ে গেছে, বলছে যে হ্যাঁ তুমি দিয়ে যেও, আমি টাইম মতো করে দেবো। এবার যতক্ষণ না উনি মেশিন চালাচ্ছে ততক্ষণ তো আমি গিয়ে বলতে পারি না যে আমারটা একটু করে দাও, কারণ মেশিনটা আমাদের কলকাতার মতো পায়ে চলে না, মোটরে চলে। এবার সেটারও তো একটা কারেন্ট আছে, কারেন্টের ব্যাপার আছে, আর ওটা চালালেই তো হয় না, মানে বললাম যে কারেন্টের ব্যাপার আছে, সেটা চালালেই না প্রচুর কারেন্ট পড়ে। ওই জন্যে আমি মানে আমার ওইটুখানি সেলাইয়ের জন্য ওনাকে গিয়ে বলবো যে মেশিনটা চালাও, আমার এটা করে দাও। তো আমি ওনাকে গিয়ে বললাম যে তুমি যখন মেশিন চালাবে আমাকে একটুখানি ডেকো, আমি তোমাকে দিয়ে আসবো, তুমি একটু করে দিও। বলছে ঠিক আছে। তো আমি এদিকে উনি ডাকার আগে কাজগুলো ফটাফট করে একদম সেরে নিতে তো কিছুক্ষণ বাদেই উনি দেখছি আমাকে ডেকে মানে বাইরে কাজ করতে গেছিলাম, উনি আমাকে ডেকে বললো যে দিদি তুমি মেশিনের কভারটা দিয়ে যাও। তো আমি আবার দিয়ে এসছিলাম। আর এদিকে দেখো বাইরের চেয়ারে মানে শোয়ার সময় না যেদিনকে জামা কাপড় ভাঁজ না করতে পারি সেদিনকে চেয়ারের ওপর রেখে দিই। আর ঘরের মধ্যে তো জানোই কতগুলো টেডি বিয়ার থাকে, সেগুলো রাত্রিবেলা শোয়ার সময় এই চেয়ারের ওপর রেখে দিই। আর দেখো মাথাটা চুলের মধ্যে এত জট পড়েছিল,
বলার মতো নয়। যাই হোক, চুলটা আছড়ে একদম ভালো করে গুটিয়ে নিলাম, যে কাজ করতে গেলে একটু গরম তো লাগেই, তাই জন্য ভালো করে চুলটাকে আছড়ে গুটিয়ে নিয়েছি। আর ওদিকে মেশিনে কিন্তু জামা কাপড় একদম দিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার করার জন্য। চুলটা আছড়ে নেওয়ার পরে লেগে পড়বো নিজের কাজে। আর ওখানে স্বপন ওখানে বসে রয়েছে। যাই হোক, তো তারপরে আবার একটুখানি টিফিনও বানাতে হবে। সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু মোছামুছি করি না, আগে মামামকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, তারপরে আমি কিন্তু সব কাজকর্ম সারি। তো রান্নাঘরে এসেই ফার্স্টে কতগুলো না চায়ের বাসনটা ছিল, মামাম দুধ খেয়ে গেছিলো সেই বাসনটা ছিল, তো সেগুলো ওরকম রয়েছে। আর এদিকে আমি এই যে গ্যাসটা পুছে নিয়ে তারপরে সেলফটা পুছে নিয়ে তারপরে একটুখানি নাস্তা বানাবো। আর আজকে মামামকে সকালে যেই টিফিন দিয়ে দিয়েছি আমরাও কিন্তু ওটাই খাবো। মামামকে টিফিনে দিয়ে দিয়েছি আজকে হলো গিয়ে ধোসা। আর এই যে কড়াই দেখতে পাচ্ছ, কড়াইয়ের মধ্যে কালকে রাত্রির বেলায় ধোসার যে মাঝখানে একটা আলু থাকে না, তো এটাকে মশলা ধোসা বলে, মানে আলু দিয়ে যেটা করে দেবে সেটা হলো মশলা ধোসা। তো ওই জন্যে আমি রাত্রির বেলা আলুটাকে আগেই করে নিয়েছিলাম, করে একদম রেডি করে রেখে দিয়েছি, যাতে সকাল সকাল উঠে মেয়েটাকে শুধু ধোসাটা বানিয়ে দিতে পারি। আর এই আলুর মধ্যে কি করেছি, আলুটাকে প্রথমে তো একদম ভালো করে ছাড়িয়ে তারপরে ধুয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছি। তো আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তারপরে ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পরে কড়াইতে অল্প করে তেল দিয়ে ওটার মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি, আলুটার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে কয়েকটা কারি পাতা ওর মধ্যে ফোড়ন দিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা, আর মামাম যেহেতু খাবে তাই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কার সাথে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে আলুটা নেড়ে চেড়ে ব্যাস রেখে দিয়েছি। আর এই দেখো কভারটা তো তোমাদেরকে দেখানো হয়নি, এই যে ফ্লিপকার্ট থেকে এই কভারটা এসেছিলো। তো স্বপনকে আমি বলেছিলাম যে আমাদের যে ওয়াশিং মেশিনের সাইজটা আছে সেই সাইজে তুমি কেন বুক করোনি, তখন বলছে যে আমি ওই সাইজটা দেখেই বুক করেছি, কিন্তু এত বড় চলে আসবে আমি বুঝতে পারিনি। আর কভারটা না মানে সামনে থেকে দেখলে হয়তো সেরকম একটা ভালো লাগছে না, কিন্তু ভালোই, আর তবে ক্যামেরায় যেন খুব ভালো লাগছে খুব। আর এই যে কালো আর সাদার মধ্যে পুরো চেন দেওয়া আছে, আর ভীষণ বড় দেখে কভারটা পরিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না, আগে এটা সেলাই হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো। কিছু করে চলে এসেছি একদম পুরো ধোসা বানাতে, একটু খিদেও পেয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে আসবো রান্নাবান্না করতে। রান্নাবান্নার বেশি ঝামেলা নেই, আর ওই একটুখানি মানে তরকারিপাতি সবই আছে, তবে একটু কিছু রান্না করে নেব। যাই হোক, তো ভেবেছিলাম ওই যে বাটির মধ্যে একটুখানি ব্যাটারটা ঢেলে নিয়ে তারপরে ওটাকে একটু পাতলা করে তারপরে ধোসাটা বানাবো, কিন্তু তারপরে আবার ভাবলাম পাতলা করলে বড্ডই পাতলা হয়ে যাবে, ওই জন্যে আর জল দিয়ে ওটাকে পাতলা করলাম না। প্রথমে দেখো একটু জল দিয়ে তাওয়াটাকে ভালো করে পুছে নিলাম, তারপরে আবার একটু জলের ছিটে দিলাম, দিয়ে এবার ওই ব্যাটারটা দিয়ে এরকম করে ধোসার মতো চারিদিকে ভালো করে ঘুরিয়ে দিলাম। আর ঘরে বানাচ্ছি তো একটুখানি ছোটো মতনই সাইজ হয়েছে, আর দোকানে কিন্তু বানালে একটু বড় সাইজই হয়, আর একটা খেলেই পেট ভরে যায়। আর বাড়িতে যেহেতু বানাচ্ছি তাওয়াটা যতটুকু থাকবে ততটুকুই তো হবে, তো ছোট সাইজ হয়েছে দেখে মানে দুটো করে খেয়েছি, স্বপনও দুটো আমিও দুটো। তো ওদিকে তো ব্যাটারটা দেওয়ার পরে ওর ওপরে হালকা করে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, আর এদিকে যে আলুটা বানিয়ে রেখেছিলাম ওই আলুটা মাঝখানে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবারে ওটা নিচ থেকে ভালো মতো হয়ে গেছে, আর ওপর থেকেও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ওপরে একটুখানি তেল দেওয়ার কারণে ওপরটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর
তো তখন তো চা করে রেখে দিয়েছিলাম। চা করে রাখার পরে আবার স্বপন বলল একটুখানি চা করো, তো ওইটাই করেছিলাম, করে আবার একটুখানি খেলাম, ওর বেশি হয়েছে দেখে আমাকে দিয়ে দিয়েছিল। যাই হোক, এবার দেখো ধোসাটা উল্টে দিয়েছি, হয়ে গেছে। ব্যাস, এবার আরও কয়েকটা ভেজে নেব, নিয়ে তারপরে আমরা একটুখানি কিন্তু নাস্তা করে নেব। তো ব্যাস হয়ে গেছে আমার নাস্তা একদম রেডি। ওইখানে স্বপনের দুটো, এইখানে আমার দুটো। বললাম না যে দোকানেরটা কিন্তু একটা খেলেই পেট ভরে যায় বড় দেখে, আর বাড়িতে বানিয়েছি তাওয়াটা ছোট দেখে দুটো করে বানিয়েছি। তাও স্বপনকে বললাম, তারপরে আবার অল্প একটু আলুও বেঁচে গেছিলো। তো দুটো খাওয়ার পরে স্বপনকে আবার বললাম যে আরেকটু আলু আছে, তোমাকে কি আরেকটা ভেজে দেবো? বলছে না, অতিরিক্ত দিলে তখন আবার মুখে একদম অরুচি হয়ে যাবে, তারপরে আর খেতে ইচ্ছে করবে না। এটাও ঠিক কথাই বলেছে যে বেশি খেলে কিন্তু আবার মুখে অরুচি হয়ে যায়। তাও বললো যে না, দুটোই ঠিক আছে। আর আলুটা যে বানিয়েছিলাম না সর্ষে ফোড়ন দিয়ে, কারি পাতা ফোড়ন দিয়ে, একদম পুরো মনে হচ্ছিল দোকানের মতো, জানো তো, পুরো একদম মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান, আমরা নিজেরাই সাউথওয়ালা হয়ে গেছি, এরকম ফিল একটা হচ্ছিল। আলুটায় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল পুরো দোকানের মতো। আর ওই জন্য বারবার করে স্বপনকে খালি জিজ্ঞেস করছি, আলুটায় ভালো সেন্ট বেরিয়েছে? বলছে হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে, তুমি খেয়ে দেখো। তারপরে খেয়ে দেখলাম যে সত্যিই তাই। যাই হোক, এই রকম দুজনে মিলে বসে খেতে খেতে একটুখানি কথা বলে নিচ্ছি, গল্প করে নিচ্ছি। এমনি সময় তো কাজের ফাঁকে আর টাইম পাই না, আমি আমার মতো কাজ করতে থাকি, রান্নাবান্না করতে থাকি, স্বপন স্বপনের মতনই থাকে, আর কাজ থাকলেও কাজে চলে যায়। ওই জন্য দুজনে একসাথে বসে গল্প করতে পারি না, তাই জন্যে একটুখানি খাচ্ছিও আর গল্পও করে নিচ্ছি। সকাল টাইমটা এরকম দুজনে বসে বসে গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু টাইম একটা সেরকম বেশি হয়নি, তো ওই জন্যেই একটুখানি মানে আস্তে সুস্তে খাচ্ছি আর একটুখানি কথা বলছি দুজনে মিলে। পরে যেই জামা কাপড়গুলো কাচতে দেওয়া হয়েছিল তার মধ্যে মামামের দুটো ইউনিফর্মও ছিল। আর শনিবার দিনকে তো ওর হাউস ড্রেস পরে যেতে হয়, ওই জন্য হাউস ড্রেসটা পরে ও স্কুলে গেছে। আর বাদ বাকি যে ইউনিফর্মগুলো ছিল, মোজা টোজাগুলো ছিল, সেগুলো ভাবলাম যে কেচে দিই, না হলে রবিবার দিনকে না বড্ড চাপ পড়ে যায়, ওই জন্যে শনিবার দিনকেই কেচে দিলাম। তো ওর ইউনিফর্মগুলো কেচে দিয়েছি, স্বপনের কতগুলো প্যান্ট কেচে দিয়েছি। আর বাইরে রোদ্দুরও সেরকম একটা ওঠেনি, আর যদিও বা উঠেছে না, মাঝখানে হয় মেঘ মেঘ করে আসছে, মানে ভয় লাগছে যে এই না বৃষ্টি নেমে পড়ে, তাহলে জামা কাপড়গুলোকে নিয়ে আমি কি করব, কোথায় দেব? বাইরের আকাশের অবস্থা দেখেছো, সেরকম কিন্তু একটা ভালো নেই। যাই হোক, জামা কাপড়গুলো তো ভালো ভালো তাড়াতাড়ি করে কাচা হয়ে গেছে। আর সব থেকে বড় কথা না, সকালবেলা উঠে আমাকে যদি সব দিক সামলাতে হয়, তাহলে না জামা কাপড় কেচে বাইরে মেলতে অনেকটাই লেট হয়ে যায়। ওই জন্যে আজকে স্বপন দেখলাম নিজে থেকেই করলো, আমি এদিকে কাজগুলো করছি আর ওদিকে স্বপন নিজে থেকেই জামা কাপড়গুলো কেচে দিল। কেচে ধুয়ে একদম পুরো ড্রাই করে আমাকে বললো যে নাও এবার তুমি মেলে দাও। তাই জন্যে আমি মেলে দিতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। ওরই প্যান্ট কতগুলো, সে মানে 3-4খানা প্যান্ট ওরই নোংরা হয়ে পড়েছিল, ধোয়া হয় না। আর ওয়েদারও সেরকম একটা ভালো থাকে না, তাই জন্য ধোয়া হয় না। একটু রোদ বেরোতে না বেরোতেই তাড়াতাড়ি করে সব কিছু ধুয়ে দিয়েছি। আর এদিকে গেঞ্জিও ছিল কতগুলো, মানে 2-3টের মতো গেঞ্জি ছিল, সেই গেঞ্জিগুলোও ধুয়ে দিয়েছি, প্যান্টগুলোও ধুয়ে দিয়েছি। প্যান্টগুলো এবার রেলিংয়ে দেওয়াতে আর জামা কাপড় দেওয়ার জায়গা নেই, তারপরে ওই দড়ির মধ্যে সব কিছু মেলে দিলাম। তো জামা কাপড়গুলো ফটাফট করে মেলে দিয়ে আবার রান্না করতে হবে, তো আবার বৃষ্টি চলে আসলে তখন আবার দৌড়ে এসে জামা কাপড়গুলো তুলতে হবে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আগে মেলে দিই, বকবক না করে।
ব্যাস হয়ে গেছে জামা কাপড়গুলো মেলা। এবার প্রত্যেক কটা জামা কাপড়ে ক্লিপগুলো লাগিয়ে নিয়ে চলে যাব সোজা রান্না করতে। রান্নাবান্না করে চান ঠান খাওয়া দাওয়া করে তারপরে যে মেশিনের যে কভারটা তোমাদেরকে দেখালাম, এই দেখো খুলে তো দেখাতে পারিনি, এখন এই যে খুলে দেখাচ্ছি। এই যে স্বপন আবার পেছনে গিয়ে দেখাচ্ছে, বলছে দেওয়ালের সাথে এইটার এক কালার হয়ে গেছে। যাই হোক, ওর পছন্দেই ও এটা অর্ডার করেছিল, ভালোই হয়েছে। আর এদিকে কিন্তু সেলাই করে নিয়ে আসা হয়ে গেছে। অনেকবার করে সেলাই করেছে, খুলেছে পড়েছে, মাপ নিয়ে সেলাই করা হয়েছে, তারপরেও বারবার করে এসে দেখা হচ্ছে যে ঠিক আছে কিনা। যাই হোক, ফাইনালি ঠিক হয়েছে। এখন এটাকে স্বপনকে বললাম যে তুমি পরিয়ে দাও, তো ওই পরিয়ে দিচ্ছে আর কি। কালারটা কিন্তু মেশিনের কভারের দারুণই হয়েছে, তাই না? তো এরকম যদি ফ্রিজের কভারও পাওয়া যেত পুরোটা ফ্রিজ ঢাকার জন্য, তাহলে একটু বেশ ভালোই হতো, কিন্তু ফ্রিজের কভার তো পুরোটা ঢাকা পাওয়া যায় না না। আর আমার ফ্রিজটা তো একদম রান্নাঘরেই থাকে, তো রান্নাঘরে যেহেতু ওই মানে রান্নাবান্না করলে না তেল ঠেল ছিটে ফিটে আসে, তো ওই জন্য না পুরো একদম ওপরটা ফ্রিজের যে মানে ডোরটা আছে, ডোরের ওপরটা না পুরোটা একটু মানে হালকা তেল তেল হয়ে যায়, তাই জন্য আমাকে রোজ ওটাকে পুছতে হয়। তো ভেবেছিলাম যদি ফ্রিজের কভারটাও পুরো গোটাটাই ঢাকা পাওয়া যেত তাহলে ভালো হতো। তো যাই, কি আর করা যাবে, ফ্রিজের কভার তো আর ঢাকা পাওয়া যায় না। যাই হোক, এটা দেখো সেলাই করার পরে কিন্তু খুব সুন্দর লাগছে। পুরোটা পরানো হোক, তারপরে দেখাচ্ছি তোমাদের। কভারটা কিন্তু পুরোটাই পরানো হয়ে গেছে। আর এই যে ওপরটায় চেন মতো করা আছে, দুখানা চেনের লক দিয়েছে, এই পাশে একটা দিয়েছে আর ওই দিকটায় একটা দিয়েছে। তো ওই দিকটায় খোলার প্রয়োজন কোনো দরকারই নেই, ওদিকটায় যেহেতু মেশিনের পাইপটা থাকে তাই জন্য ওদিকটায় খোলার দরকার নেই। এই দিকটা দিয়েই খোলা হবে, এই দিকটা দিয়েই সব কাজকর্ম করা হবে, তাই জন্য। আর চেনের এদিকটাতেও একটুখানি ঢিলা মতো ছিল, তো এই দিকটাতেও একটুখানি সেলাই করে দিয়েছে। আর এই যে পুরো পরানো হয়ে গেছে, পরানোর পরে এই রকম দেখতে লাগছে। কি সুন্দর লাগছে তাই না? বড্ড সুন্দর লাগছে কিন্তু দেখতে মেশিনের কভারটা। সামনে থেকে যতটা না ভালো লাগছিল, একদম কিন্তু ক্যামেরায় অত্যাধিক সুন্দর লাগছে। আর তার সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখো, ডিমার্টে গিয়ে না দেখেছি কি এইটা নতুন একটা এসছে। তো সব সময় গিয়ে তো সব দিকে চেক করি, সেরকম নতুনত্ব কিছু দেখতে পাই না। তো এইবারে ডিমার্টে গিয়ে না হঠাৎই দেখছি এরকম নতুন একটা এসছে, এরকম খাপ খাপ করা, মানে সাজার জিনিস ফিনিস সব কিছু রাখতে পারবে। তো দেখেই এত পছন্দ হয়েছে, স্বপনকে বললাম কি যে আমাকে একটা এরকম কিনে দেবে, তখন ও বললো যে ঠিক আছে নিয়ে নাও একটা। তো ওই জন্য একটা নিয়ে চলে এসেছি। আর এত সুন্দর, নিচে কিন্তু তিনখানা খাপ, হ্যাঁ, আর ওপরের ওই যে বিড়ালের মতো যে একটু ছোট মুখ করা আছে সেটাকেও কিন্তু খোলা যায়।
আর নিয়ে আসার সাথে সাথে মামাম কিন্তু 3টে খাপের মধ্যে 3টে জিনিস রেখে দিয়েছে। ওপরেরটাতে একটুখানি গার্ডার ফাডার রেখেছে, নিচেরটাতে একটু ক্লিপগুলো রেখেছে, আর একদম শেষের দিকটাতে আমি আমার সিঁদুরের কৌটো, সিঁদুরের কাঠি এগুলো রেখেছি। দেখতে কিন্তু বড্ড ভালো লাগছে, তাই না? আর এদিকে এইটা নতুন দেখে একদম নিয়ে এসেছি, ড্রেসিং টেবিলের একদম সামনে থাকবে সব সময়, আর খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও বলো কেমন লাগছে এটা দেখতে। ভীষণই ভালো লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর নিয়ে আসার পরে দেখি মামামও খুব পছন্দ করেছে এটাকে, জানো তো। তারপরে না বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম, সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না দই ফুচকা খেয়েছি। দই ফুচকাটা এত ভালো লেগেছিল, ওই জন্য আজকেও বেরিয়ে স্বপন বলল তুমি কি খাবে, এমনি ফুচকা না দই ফুচকা? আমি বললাম তাহলে দই ফুচকাটাই খাওয়াও। তাই জন্য দই ফুচকা খেতে চলে এসেছি। আর এই যে 2 প্লেট দুজনের জন্য রেডি করছে, আমার জন্য স্বপনের জন্য। মেয়েটা আবার খেতে চায় না, ওর যদি মন হয় তো খাবে, নয়তো না। ওই আমার থেকে একখানা খেয়েছিল, যাই হোক। আর এই দই ফুচকার মধ্যে কত কিছু দেয়, এই ফুচকাটার মধ্যে আমাদের কলকাতার মতনই স্বাদ পাই আমি, ওই জন্যে আমার ভালো লাগে খেতে। লাল চাটনি দেয়, ঝাল চাটনি দেয়, তারপরে নুন দেয়, কত রকম মশলাপাতি দেয়, পেঁয়াজ টমেটো দেয়, দই দেয়, তারপরে তোমার বাদাম দেয়। আর সেদিনকে না বাদামটা ছিল না, তাই জন্যে গাজর কুচি দিয়েছিল। বড্ড ভালো খেতে লাগে, তার সাথে সাথে ভুজিয়াও দেয়, আরও ভালো খেতে লাগে। তো যাই হোক, চলো আমার ভিডিও আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।